মানুষ আপনাকে নিয়ে অনেক ধরনের কথাই বলবে, তাই বলে কি সব কথাই কান দিলে চলবে? আমি তো এক কান্দে শুনি আর দুই কান্দে বের করে ফেলি। আর এদিকে আমরা 7,500 টাকার কি খেলাম সেটাই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? একটা সময় ছিল যখন মাওয়া ফেরি ঘাটটা ছিল আমাদের ঘুরতে যাওয়ার কমন প্লেস, কিন্তু বর্তমানে এই ক্রেজটা অনেকটা কমে গিয়েছে। এখন আর তেমন যাওয়া হয় না, এই মাঝে মধ্যে একটু প্ল্যান করে সবাই মিলে একটু যাই ঘুরতে, এই আর কি। তো গতকালকেও হচ্ছে আমরা এরকম সন্ধ্যার দিকে প্ল্যান করি যে আমরা মাওয়াতে যাব। আপনি কি ঘরে বসে 500 থেকে 1000 টাকা ইনকাম করতে চাচ্ছেন কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না? তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। খুব বিশ্বস্ত একটি ওয়েবসাইট রয়েছে যেটার মাধ্যমে আপনি কোনো প্রকার ইনভেস্ট ছাড়াই ঘরে বসে ইনকাম করতে পারবেন। ওয়েবসাইটটির নাম হচ্ছে জিক্লিকার্স। আপনার ফোনে যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করুন GIGCLICKERS এন্ড সেখানে আপনি ফ্রিতে লগ ইন করতে পারবেন। আর হ্যাঁ, মাত্র 100 টাকা হলেই কিন্তু আপনি টাকাগুলো উইথড্র করতে পারবেন বিকাশ, রকেট, নগদ অ্যাপস এর মাধ্যমে। সো আর দেরি কেন, এখনই ভিজিট করুন zclickers.com এ। মেইনলি আমার কাজিন আর তার কিছু ফ্রেন্ড মিলে মাওয়াতে ঘুরতে এসেছিল, আমাদেরকেও বলেছিল আসার জন্য। আর আমরা তো এরকম একটা সুযোগের সবসময় অপেক্ষায় থাকি যে কখন সবাই মিলে ঘুরতে যাব। আমরা এখানে টোটাল ছিলাম 17 জন। তো গতকাল যেহেতু শুক্রবার ছিল, এই জন্য কালকে একটু বেশি পরিমাণেই ভিড় ছিল। আর শুক্রবার মানেই তো মাওয়া ফেরিঘাটের সবকিছুর দাম অনেক অনেক বেশি থাকে, তাই বলে 1200-1500 টাকার মাছ তারা 2500-2600 টাকা চাইবে, এটা কেমন কথা? প্রথমে বসেছিলাম শখের হাড়িতে, কিন্তু ওইখানে বেশ পরিমাণ ভিড় ছিল, যার কারণে আমাদেরকে তেমন কোনো গুরুত্বই দিচ্ছিল না। এরপরে চলে গেলাম আমরা রূপসী বাংলাতে। এখানে আমি কি সুন্দর ভিডিও নিচ্ছিলাম, আর দেখেন মাসুদ কি করে। আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যাদের কাছে করার মতো কিছুই নেই, কিন্তু আপনি কি করতেছেন সেটা সে সব সময় ফলো করবে। কোনো কিছু করার সময় না থাকলেও আপনাকে জ্ঞান দেওয়ার সময় তার ঠিকই আছে। এখন তাদের উদ্দেশ্যে বলছে, আগে নিজে কিছু করেন, তারপরে অন্যের দোষ গুণ বিচার করতে আসবে। যেহেতু মাছের দাম অনেক বেশি ছিল, এই জন্য আমরা দামাদামি করে যাই হোক কম বেশ করে 3টা মাছ, আর তার সাথে বেগুন ভাজি, লেজ ভর্তা, মরিচ ভর্তা যা যা লাগে সেগুলো তো থাকবে। এনারা এত দ্রুত মাছ কাটেন, মানে আমি তো মাছ কাটি না বাসায়, তবে আমার আম্মু তো বাসায় মাছ কাটে। সেই দিক থেকে দেখতে গেলে যে আম্মুর থেকেও এনারা খুব দ্রুত কাজ করতে পারে। আমার কাছে মনে হয় ছেলেরা দুনিয়ার সব কাজই করতে পারে। দেখবেন বড় বড় যারা মেকআপ আর্টিস্ট আছেন তাদের বেশিরভাগই কিন্তু ছেলে মেকআপ আর্টিস্ট। তো তারা মেয়েদেরকে মেকআপ করেও দিচ্ছে, আবার রান্না বান্নাও করতে পারে, সবকিছুই করতে পারে। এখানে আমি ওই মামাদেরকে খুব ভাব নিয়ে বলেছিলাম, মামা আমাকে দেন, আমি মাছগুলো একটু উল্টাই দিই। দেখতে খুবই সহজ লাগছিল, কিন্তু যখন করতে যাই তখন আর মাছগুলো উল্টাচ্ছিল না। এরপর 2টা খুন্তি 2 হাতে নিয়ে আমি লেগে পড়ি মাছ উল্টানোর জন্য। তো এদিকে মাসুদ এসে আমাকে বলতেছে, আপু দাও আমাকে, আমি উল্টাই দিচ্ছি, দেখো কিভাবে উল্টাইতে হয়। সারপ্রাইজিংলি ও খুব ভালো পেরেছে আমার থেকে, কিন্তু ও এক্সপেক্ট করেনি যে ও পারবে। আর এইদিকে বিড়ালের যেটা খাওয়ার কথা সেটা খাচ্ছেন ইনি। যুগ জামানা কোথায় চলে এসেছে রে ভাই। তো মোটামুটি ঘন্টাখানিক অপেক্ষা করার পরে কিন্তু আমাদের খাবারগুলো রেডি হয়ে যায়। দেখেই মনে হচ্ছিল সব খেয়ে ফেলতে পারবো। আমাদের মাওয়াতে যেতে যেতে তাও প্রায় রাত 11:30 বেজে যায়। মাওয়া থেকে বাসায় ফিরছি ভোর 6টার দিকে। যাই হোক, এরপর আমরা চলে যাই সবাই খাবার টেবিলে। আর মাছগুলো এখানে দেখতে কি সুন্দর লাগছে, না জানি খেতে কতটা মজা হবে। খাওয়ার সময় খাওয়ার দিকে এতটাই মনোযোগী ছিলাম যে ভিডিও ক্লিপস নিতে ভুলে গিয়েছি। মাঝে মধ্যে কিন্তু এরকম ঘুরতে খুবই ভালো লাগে, কারণ সবার সাথে অনেকদিন পর দেখা হয়, সবাই একসাথে বসে কত মজা করি। আর আমার এই কাটানো সুন্দর মুহূর্তগুলো কিন্তু আমি সবসময় ক্যামেরা বন্দি করে রাখি। যদি আল্লাহ বাঁচায় রাখেন, যখন বুড়ি হব তখন এগুলো বসে বসে দেখবো। নিজে তো দেখবোই, সাথে নাতনিদেরকেও দেখাবো। আমাদের সবার খাওয়া শেষ হয়ে গেলেও যতটুকু অবশিষ্ট ছিল সেগুলো মাসুদ সব চেটে পুটে খেয়ে শেষ করে উঠেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।